হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা টপিকের বোধ পরীক্ষণ নিয়ে আলোচনা করব। এই ক্লাস হচ্ছে তোমাদের প্র্যাকটিস করানোর ক্লাস, অর্থাৎ তোমাদের রিভাইজ করানোর ক্লাস। আর এই ক্লাসে আমি প্রত্যেকটা টপিক তোমাদের কভার করব। তো তোমরা দেখো, এখানে আমি তোমাদের আজকে নিয়ে এসেছি বাংলার বিষয়ের সেই বোধ পরীক্ষণ। ওকে, তোমাদের যে 15টা কোশ্চেন আসবে, হ্যাঁ, তো সেটা গদ্য এবং পদ্য মিলিয়ে। তো আগের ক্লাসে আমি কিছুটা তোমাদের পড়িয়েছি পদ্য থেকে, আর আজকে আমি তোমাদের গল্প বা গদ্য থেকে যেটা আছে সেই গল্প থেকে একটা টপিক তুলে ধরেছি। এই টপিক থেকে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। ওকে, তোমাদের আগের দিন আমি এই টপিকটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো। তো এইবার দেখো, এই যারা যারা পড়োনি তারা একবার চোখটা বুলিয়ে নাও, যাতে তোমরা পরবর্তী কোশ্চেন যেগুলো আমি দিব তোমাদের সেগুলো যেন অ্যান্সার করতে পারো। ওকে, তো আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা গল্প থেকে নেওয়া হয়েছে। কোন গল্প থেকে নেওয়া হয়েছে তোমরা কমেন্টে জানাবে। ওকে, সকাল হতেই বোঝা সর্বনাশের বাঁধখানা। তো তোমরা এটা প্রথমে পড়ে নেবে। এই পড়াটা হয়ে গেলে তোমরা ভিডিওটা পজ করে নেবে। যারা রেকর্ডেড দেখবে তারা ভিডিওটাকে পজ করবে, তারপর এই পড়াটি পড়ে নেবে। ওকে, এই পড়াটি পড়ার পর আমি আমার পরবর্তী যে ভিডিওটা সেটা চালাবে। ওকে, তো তারপরে দেখো, আমি তোমাদের সরাসরি কোশ্চেনে নিয়ে চলে যাচ্ছি। তো তোমাদের এইভাবে কোশ্চেনটা থাকবে, সেই প্রাইমারিতেও থাকবে, তোমাদের আপার প্রাইমারিতেও থাকবে, এই একই সিলেবাস আছে। ওকে, বাংলা সিলেবাসটা। তো তোমরা এখানে দেখো লেখা আছে, পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। ওকে, পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। তো 1 নম্বরে তোমাদের যা প্রশ্ন আছে, দেখো, মুখবন্ধ কৌটার মধ্যে উৎসবের কি রাখা ছিল। তোমরা আগের এই পেজে যে গল্প দেওয়া আছে সেই গল্পটা তোমরা পড়ার পর এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে তোমরা বলো, কমেন্টে তোমরা লিখে জানাবে। ওকে, যারা রেকর্ডেড দেখবে। তো কোনটা অ্যান্সার হবে এটার? এখানে তোমাদের দেখো, মুখবন্ধ কোটার মধ্যে উৎসবের কি রাখা ছিল। এইখানে দেখো তোমার লেখা আছে, উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। এটা হচ্ছে তোমাদের উত্তর। হ্যাঁ, যেটা টিনের বেশ একটা মুখবন্ধ কৌটার ঘরে ছিল, তার মধ্যে ছিল সেই টিনের যে বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, সেই কৌটোর মধ্যে ছিল উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। অর্থাৎ জমির নকল যেটা ছিল সেটা কিন্তু সেই কৌটোর মধ্যে ছিল, উৎসব নাইয়া। হ্যাঁ, তার ওকে, তো তাহলে এটা অ্যান্সার কী হবে তোমাদের? জমি দাওয়া দরখাস্তের নকল। তারপরে 2 নম্বর দেখো, উৎসবের পিতার নাম কি ছিল? হরিচরণ নাইয়া। হরিচরণ নাইয়া হবে। তারপরে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হরিচরণ নাইয়া হবে না হরিরাম নাইয়া, হরিচরণ নাইয়া, হরিহর নাইয়া না হরিদাস নাইয়া। তো তোমরা এখান থেকে তোমরা কোশ্চেনের অ্যান্সারটা করবে। এইখানে দেখো তোমাদের লেখা আছে পিতা হরিচরণ নাইয়া। ওকে, এটা হরিচরণ নাইয়া। তো তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি, হরিচরণ নাইয়া। 3 নম্বর আছে তোমার, হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চাই। কে বুদ্ধিমান সাজতে চাই? উপরের পড়াটা যখন পড়বে তুমি, তখন এটার অ্যান্সারটা তোমরা দিতে খুব সহজেই দিয়ে দিতে পারবে। তো তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা দেখো, তোমাদের এটা পড়বে। হ্যাঁ, হঠাৎ পড়ার পর তোমরা এটার উত্তরটা করবে। তোমরা কমেন্টে কিন্তু লিখে জানাবে 1-এর উত্তর কি হবে, 2-এর উত্তর কি হবে। তাহলে কি হবে,
তোমাদের এই পড়াটার পর তোমরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করতে পারছো কিনা সেটা তোমাদের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ তোমাদের জানা হবে, প্র্যাকটিস হবে। বেশি চালাক কোনটা অ্যান্সার হবে এটার, তোমরা এটা পড়বে, তারপরে তোমরা ওখানে দেখতে পাবে। তো এটার অ্যান্সার হচ্ছে তোমাদের উৎসব। উৎসব, হ্যাঁ, খুব বুদ্ধিমান সাজতে চাই এই গল্পে। এই গল্পটি হচ্ছে মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। ভাত গল্প, ভাত গল্প থেকে নেওয়া হয়েছে মহেশ্বেতা দেবীর। ওকে, তো এই গল্পে গ্রামের সবাই শুনেছে। গল্পটা হলো কি গল্পে গ্রামে শুনেছে সবাই, কোন গল্পটা? এটা অ্যান্সার কী হবে? 4 নম্বর অ্যান্সার কী হবে তাহলে? বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢেলার ভাত, হেলা ঢেলা ভাত, এই গল্পটা সবাই শুনেছে এতদিন। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। কারণ, কারণ কি? মাথায় হাত দেওয়ার কারণ কি? কারণ তোমাদের ওটা পড়লেই তোমরা দেখতে পাবে। 2 নম্বর তোমাদের হবে কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, এই জন্য মাথায় হাত দিয়েছিল। কে দিয়েছিল মাথায় হাত? উৎসব দিয়েছিল। উৎসব দিয়েছিল মাথায় হাত। এবার বলি, উৎসব ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? উৎসব ধ্বনি পরিবর্তন, অর্থাৎ তোমরা এই যে পোর্শনটা, যেটা বোধ পরীক্ষণ আছে, সে গদ্য হতে পারে, মানে তোমাদের কবিতা হতে পারে, কিংবা কোনো গল্প থেকে হতে পারে। তার জন্য তোমাদের শুধুমাত্র সেখান থেকে কোশ্চিন আসবে। সেটা দেখো, তোমাদের যেমন এই কোশ্চিনটা দিয়েছে উৎসব, এই গল্প থেকেই দিয়েছে এই কোশ্চিনটা, কিন্তু দিয়ে দিয়েছে এখানে ব্যাকরণ, ব্যাকরণ থেকে দিয়ে দিয়েছে কোশ্চিন। ওকে, তো এখানে তাহলে কি হবে? ধ্বনি পরিবর্তন, তাহলে তোমাকে ব্যাকরণটাও জানতে হবে, ধ্বনি পরিবর্তন জানতে হবে। তো তোমরা অনেকে হয়তো জানো ধ্বনি পরিবর্তন কি, আর আমি ব্যাকরণ নিয়েও ক্লাসে একটা দুটো আমি রেকর্ডের ভিডিও দেব। ওকে, মানে একটা টপিক থেকে পুরোটাই যাতে তো কভার হয়ে যায় সেই হিসাবে আমি তবে তোমাদের ব্যাকরণ ক্লাসটা দেবো, এবং আমি চেষ্টা করবো যাতে তোমাদের শর্টকাটে করা যায় সেইভাবে। তো তারপর দেখো, এখানে তোমার ধ্বনি পরিবর্তনে তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে তোমার সমীভবন। আর সমীভবনের 3টা ভাগ আছে, তো কোন ভাগটা হবে? প্রগত সমীভবন, না পরাগত সমীভবন, না অনন্য সমীভবন, কোনটা হবে? এই সমীভবন 3টে ভাগ আছে। ওকে, তো এটা কোনটা হবে? অনন্য সমীভবন হবে। এটা হচ্ছে অনন্য সমীভবন। এটা হবে অনন্য সমীভবন। ওকে, তো এই উৎসব ধ্বনি পরিবর্তনের উত্তর তো হয়ে গেল সমীভবন, কিন্তু ধ্বনি পরিবর্তনটা কিভাবে হলো? উৎসবটা উৎসবটা হয়েছে তোমার উৎসব থেকে উৎসব, উৎসব, ওকে, উৎসব থেকে তোমাদের উৎসব কথাটা কিন্তু এসেছে। তারপরে দেখো, বরাদ্দ কোন শ্রেণীর শব্দ? বরাদ্দ কোন শ্রেণীর শব্দ? এটা তোমরা সমীভবন, অর্ধ সমীভবন, তদ্ভব শ্রবণ, তদ্ভব দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে ব্যাকরণে। কারণ তোমাদের এই কোশ্চেনগুলো করতে গেলে তোমাদের ব্যাকরণটাও তোমাদেরকে জানতে হবে। তো এটা অ্যান্সার কোনটা হবে? অর্থ তৎসম অ্যান্সার হবে। তারপরে দেখো 8 নম্বরে যেটা বলছে, 8 নম্বরে কি বলছে? বার বাড়িতে ঠাকুর দালান আছে, রেখাঙ্কিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। তাহলে এখানে আবার কারক থেকে কোশ্চিন চলে এসেছে, বিভক্তি থেকে কোশ্চিন চলে এসেছে। তাহলে কি করে করব? তার জন্য আমাদের বোধ পরীক্ষণের এই যে 15 মার্কের কোশ্চিনটি আসবে, তার জন্য আমাদেরকে ব্যাকরণ পাঠটা করতে হবে। ঠিক আছে, আবার তোমাদের বাংলাতে পেডাগজি চ্যাপ্টারও আছে। তোমাদের বাংলার এই যে বোধ পরীক্ষণ সেটাও পড়তে হচ্ছে, তোমাদের পড়তে হচ্ছে বোধ পরীক্ষণ,
প্লাস ব্যাকরণ প্লাস কোনটা তাহলে পেডাগজি। ওকে, আমাদের পেডাগজিও চ্যাপ্টারটা পড়তে হচ্ছে, তিনটা টপিকই তোমাদেরকে পড়তে হবে। তো দেখো এইটা তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার বাড়িতে ঠাকুর দালান। এখানে তোমার অ্যান্সার হবে অধিকরণ কারকে তে বিভক্তি, এই যে তে তে বিভক্তি। ওকে, আর বাড়িতে অধিকরণ কারক কেন হলো? আচ্ছা তাহলে বলো তো অধিকরণ কারকটা কাকে বলে? অধিকরণ কারক বলা হবে যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় সেই ক্রিয়ার সেই আধারকেই বলা হবে অধিকরণ কারক। অর্থাৎ যে সময়, যেটা হচ্ছে একটা স্থান বা সময়, স্থান বা সময়। ওকে, এই স্থান বা সময়ের কোনো ক্রিয়া অনুষ্ঠিত হলে সেটা হবে অধিকরণ কারকে। তাহলে এখানে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে, স্থান বোঝানো হচ্ছে এখানে। ওকে, তাহলে হয়ে গেল এটা অধিকরণ কারক তে বিভক্তি। তো এইভাবে তোমরা এই বিষয়টি পড়বে, ঠিক আছে? তো যেহেতু তোমাদের কোশ্চিন পরীক্ষা খুব টাফ হতে চলেছে, ওকে, কারণ তোমাদের পরীক্ষা অবশ্যই এটা টাফ হবে, খুব সহজও হবে না কোশ্চিন, ঠিক আছে? কারণ সিট সংখ্যা থেকে তোমাদের ছাত্রের সংখ্যাটা অনেক বেশি, তাই জন্য তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। অনেকেই পড়তে স্টার্ট করে দিয়েছে অলরেডি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে। ওকে, তো আমাদের এই ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে সিলেবাস কমপ্লিট করা, পড়াটাকে রিভাইজ মারা। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। তো ভালো থাকো সবাই।